নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়িতে টমেটো সস বানিয়ে দেখাচ্ছি। এখানে কড়াইয়ে আমি সব কিছু বসিয়ে দিয়েছি, আর পাশে একটা বাটিতে আমি দিয়েছি গোটা জিরে, গোটা লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ। এটা ফুটিয়ে এই জলটাই আমি ব্যবহার করব। আর কড়াইয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, দুটো বিট আর 2 কিলো টমেটো। এখানে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। নর্মাল কিছু দিইনি, না তেল না কিছুই দেওয়া হয়নি। এবার এই জলটা আমি ছেঁকে ওই কড়াইয়ের মধ্যে দেব, কারণ এই জলটাতেই সুগন্ধ একটা সেন্ট আসবে। দেখো, আমি এখানে জলটা ছেঁকে নিচ্ছি বাটিতে, একটা ছোট বাটিতে জলটা ছেঁকে নিচ্ছি। এবার এই জলটাই আমি কড়াইয়ে দিয়ে দেব। ছাঁকা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে ঢেলে দেব জলটা। ওদিকে আমার টমেটোটা হালকা সেদ্ধ হতে লেগেছে। জলটা আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। এবার নাড়াচাড়া করব। আর একটু বেশি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লবণটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ যতটা লাগবে এখানে আমি দিয়ে দেব। তার আগে আমি শুকনো লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করছি। এবার লবণটা আমি দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। নেড়ে নিলাম। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখব কতটা হয়েছে। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তখন আমি লবণটা দিতে ভুলে গেছি, এখন আমি লবণটা দেব। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, যতটা লাগবে স্বাদ মতো। এবার নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি, আর বাদবাকি সবগুলো শুকনো লঙ্কা দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার ঢাকা খুলে দেখো ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি মিক্সিতে তুলে পেস্ট করব, কারণ ঠান্ডা না করলে মিক্সির কৌটোটা আটকিয়ে যাবে আর খুলতে চাইবে না। এবার আমি একটা চামচে করে মিক্সিতে তুলে নিচ্ছি।